देशेर विभिन्न प्रान्ते बेआईनिभावे भारते अनुप्रवेशकारी बांग्लादेशी नागरिकदेर बिरुद्धे पुलिशी अभियान शुरू होतेई भारत छेड़े बांग्लादेशे पालानोर समय मुर्शिदाबादे बीएसएफेर हाथे ग्रेप्तार हलो 3 बांग्लादेशी नागरिक। इतिमध्येई बीएसएफेर तरफ थेके धृत बांग्लादेशी नागरिकदेर मुर्शिदाबादेर जलंगी थानार पुलिशेर हाथे तुले देওয়া হয়েছে। धृतদের কাছ থেকে মালদার ঠিকানা দেওয়া আধার কার্ড সহ আরও কিছু নথি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম কামাল হোসেন, শাহাদাত আলী এবং হজরত আলী। তিনজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন গ্রামে। বেআইনিভাবে ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর সময় বিএসএফ জওয়ানরা তাদের জলঙ্গি সরকারপাড়ার কাছে আটক করে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রের খবর, ধৃত বাংলাদেশি নাগরিকরা জাল ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে 3 থেকে 4 মাস আগে চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। সম্প্রতি আসাম পুলিশের এসটিএফ এবং বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্য পুলিশগুলি বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের এবং জঙ্গিদের ধরতে তৎপর হতেই কয়েকজন দালালকে ধরে ধৃত 3 বাংলাদেশি নাগরিক নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তবে ভারতে বাংলাদেশি জঙ্গি দমন অভিযান জোরদার হতেই ধৃত 3 বাংলাদেশির দেশে ফিরে যাওয়ার চেষ্টা পুলিশ এবং গোয়েন্দাদের সন্দিহান করে তুলেছে। প্রসঙ্গত, আসাম পুলিশের এসটিএফের হাতে ধৃত মোহাম্মদ সাব শেখ নামে মুর্শিদাবাদের বাসিন্দা এক জঙ্গিও দক্ষিণ ভারতে রাজমিস্ত্রির কাজ করত। সাবের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার প্রত্যক্ষ যোগ পাওয়া গেছে। জলঙ্গি থানার এক আধিকারিক জানান, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। সেখানে মালদার একটি ঠিকানা দেওয়া রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আধার কার্ডগুলো জাল। তবে কিভাবে এই জাল আধার কার্ড বাংলাদেশি নাগরিকদের হাতে এলো এবং মালদার ঠিকানা তারা কিভাবে জোগাড় করলো, পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, সরকারপাড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং না থাকার সুযোগ নিয়ে কয়েকজন ভারতীয় দালালের সাহায্য নিয়ে ধৃত 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। যদিও বাংলাদেশি নাগরিকরা আটক হওয়ার পর থেকেই ভারতীয় 3 দালাল গা ঢাকা দিয়েছে। জলঙ্গি থানার ওই আধিকারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত 3 বাংলাদেশি নাগরিক জানিয়েছেন, চেন্নাইতে তারা যে সাইটে রাজমিস্ত্রির কাজ করতেন সেখানে এখনও কমপক্ষে 100 থেকে 150 জন বাংলাদেশি নাগরিক বহাল তবিয়তে রাজমিস্ত্রির কাজ করছেন। মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে এই তথ্য চেন্নাই পুলিশের সঙ্গে শেয়ার করা হচ্ছে বলে জানা গেছে।